ওয়েলকাম টু মিডল ক্লাস। আর এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় একদম পুরোপুরি 3টা। তো বের হয়ে পড়লাম বাসা থেকে, যাচ্ছি আসলে প্রথমে যাব ফুয়েল নিতে। ফুয়েল নেওয়ার পরে বাইকটা ওয়াশ করাবো, কারণ বাইকের অবস্থা ভয়াবহ লেভেলের। আমি লাস্ট বাইক ওয়াশ করাইছি সম্ভবত জানুয়ারিতে, মানে জানুয়ারির ফার্স্টে, তারপর আর কোনো বাইক ওয়াশ করা হয়নি। বাইকের অবস্থা একদম দেখতেই পাচ্ছেন, এই যে অবস্থা। তো বাইক ওয়াশ করাবো, কারণ হচ্ছে যে এটা আমি আসলে আজকে যাব কুষ্টিয়া যাব, কারণ আগামীকাল অর্থাৎ 16 তারিখ আমার এক স্কুল ফ্রেন্ডের বিয়ে। তো ওর বিয়েতে অ্যাটেন্ড করতে হবে। আর যাব কি যাব না এই নিয়ে একটু আসলে দর কষাকষি করতে করতে ফাইনালি ঠিক করছি যে না, যাব। কারণ ঢাকায় কিছু কাজ ছিল, আর কেন জানি ট্যুরে যাওয়াও হচ্ছে না। আর কুষ্টিয়া আসলে এতবার বাইক নিয়ে গেছি, মানে আমি আমার বাইক নিয়ে এতবার কুষ্টিয়াতে গেছি যে কুষ্টিয়ার রাস্তার কিছু দেখানোর নেই। আর অলরেডি আমি কুষ্টিয়ার রাস্তা এর আগের ভিডিওতে দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো যারা দেখেননি তারা দেখে নিতে পারেন কুষ্টিয়ার যাওয়ার রাস্তাটা কেমন। আর মোস্ট প্রবাবলি আমার বের হতে হতেই অলমোস্ট সন্ধ্যা হয়ে যাবে, কারণ কুষ্টিয়াতে যেতে আমি যেই রাস্তা দিয়ে যাব সেই রাস্তা দিয়ে যদি জ্যাম না থাকে মোটামুটি ধরেন 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টা লাগে। তো এখন বাজে 3টা, 6টার ভিতরে অন্ধকার হয়ে যাবে। তো এখন আমি আগে ফুয়েল নিব, বাইক ওয়াশ করাবো, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে রেডি হব, তারপরে রওনা দিব। তো 5টার আগে আমি কোনোভাবেই আসলে বের হতে পারবো না, যা বুঝতেছি। তো এখন কথা না বাড়াই, তো চলেন ঝটপট যাওয়া যাক। আর আমি সত্যিই জানি না যে এবার কুষ্টিয়াতে যাওয়ার পরে কি করব না করব। আমার বন্ধুর বিয়ে যেখানে হচ্ছে সেটা হচ্ছে সাতক্ষীরাই, মানে কুষ্টিয়া থেকে সাতক্ষীরাও যাওয়া হবে। হয়তোবা আমি বাকি বন্ধুদের সাথে একসাথে যাব বলে হয়তো বাইকটা নিব না, তবে ব্লগিং করাই যায়। হয়তোবা ছোটোখাটো একটা সাতক্ষীরার ভিউ আপনাদেরকে দেখাই দিতে পারবো আশা করি। তো চলেন এখন কথা না বাড়াই, যাওয়া যাক। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. And sometimes you just gotta believe. এই হচ্ছে উত্তরার মেট্রো রেল স্টেশন। আমি যেখানে বাইকটা ওয়াশ করাই সেটা ঠিক এই স্টেশনটার পাশেই। তো এখন আসলে সেদিকটাতেই যাচ্ছি। আর আমি আমার বাইকের কাজ করানোর ব্যাপারে একটু চুজি, যেখানে যেই কাজটা ঠিকঠাকভাবে হয়, প্রপারলি হয়, আমি সেখানে সেই কাজটা করাই থাকি। তো এইখানে আমি যেই বাইকটা ওয়াশ করাই, তো এই সবটা বেশ আমার ভালোই লাগছে। ওদের ওয়াশের সিস্টেমগুলোও বেশ ভালো, আর রিজনেবল প্রাইসে ফোম ওয়াশটা পাওয়া যায়। তো এখানে আমি আসলে বাইকটা ওয়াশ করাই। তো চলেন এখন যাই, বাইকটা ওয়াশ করাই। ভাই সিরিয়াল কি আছে? ওয়াশের সিরিয়াল আছে একটাই। শেষ হোক, তুলতেছি ব্যাপার। তো এই প্রত্যেকবার বাইক ওয়াশ করাতে আসলে ফার্স্টে আমার বাইক মোটামুটি একটা লেভেলে আনলোড করা লাগে। আনলোড মিনস এই যে টপ বক্স দেখতে পাচ্ছেন, এই টপ বক্সের ভিতরে আসলে একটা হেলমেট আর এই রেইনকোটটা থাকে। তো এগুলো আগে আসলে বের করে রাখি, কারণ টপ বক্সের ভিতরে পানি ঢুকবে না, বাট একটু ভিতরের জিনিসপত্রগুলো বের করে নিলে সুবিধা হয় ওনাদের কাজ করতে, একটু বাইকেরটাও একটু হালকা হয়ে যায়। তো আমি যাই হোক এগুলো আসলে বের করে ফেলি। আর আমার সিটের নিচেও যেহেতু স্টোরেজ আছে, খুব ছোটো একটি স্টোরেজ, বাট ওইখানে বেশ দরকারি জিনিসপত্র রাখা যায়। আমি আমার সিটের নিচের যে জায়গাটা, ওইখানে সাধারণত আমি বাইকের ডাস্ট কভারটা রেখে দিই, আর কিছু টুলস থাকে। ডাস্ট কভার রাখার কারণ হচ্ছে যেটা আমি যে কোনো সময় যে কোনো জায়গায় গাড়ি পার্ক করে ওইটা জাস্ট কাভার আপ করে রাখতে পারি, আর ট্যুরে গেলেও ডাস্ট কভারটা খুব কাজে দেয়। আর ওনাদের এইখানে এই হেলমেট জিনিসপত্র এগুলো রাখার জন্য ছোট একটা শেলফ মতন আছে,
এই ওয়ার্কশপটা আমার বেশ পছন্দের এই কারণে, কারণ এখানে সব কিছু অর্গানাইজড হয়েছে, জোনিংটা খুব সুন্দর। তো এই কারণে বেশ এখন অবধি ঠিকঠাক লাগছে এই ওয়ার্কশপটা। আর অনেকটা জায়গা জুড়ে এখানে যে বসার জায়গাও আছে। তো যাই হোক, চলেন এখন আনলোড করা মোটামুটি শেষ করি, তারপর বাইক ওয়াশটা শুরু করতে হবে। আর আজকের ওয়েদার এখন অবধি তো ঠিকঠাকই লাগতেছে, বাইরে বেশ রোদ, জানি না রাস্তায় কি হবে। তবে শীত অনেকটাই কমে গেছে, বেশ গরমও পড়া শুরু করে দিছে, যে আমি যেরকম জাস্ট উইন্ড ব্রেকার পরে ঘুরে বেড়াচ্ছি এরকম একটা অবস্থা। কাইট প্লাসের বুট স্পেসটা আরেকটু বড় হলে সুবিধা হতো, তবে যেটুকু আছে এটুকুতে কাজ চালাই নেওয়া যায়। আর আমার টপ বক্স থাকাতে বুট স্পেস কম হওয়া সত্ত্বেও অসুবিধা হয় না। তবে যাদের টপ বক্স নেই কিংবা আলাদা কোনো স্টোরেজ নেই, তাদের জন্য এটা একটা অসুবিধার কারণ। তো বাইকটাও এবার ঝটপট ওয়াশ করানো দরকার, কারণ বাইকের অবস্থাও মানে অসম্ভব লেভেলের বাইক ময়লা করছি এবার। এটা প্রতিবারই হয়, কারণ ট্যুরে গেলে বাইক কাদা ধুলাবালি এগুলোর ভিতর দিয়ে যাবে, ময়লা তো হবেই। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can and I won't. That's what guides me the most. Fuck your lies, I'll do what I want. তো এই হচ্ছে ওয়াশ করার পরের অবস্থা। আর কে বলবে এই বাইক দেখে যে এটা 49,000 কিলো চালানো একটা বাইক। আর কাইট প্লাসের বডির বিল্ড কোয়ালিটি আমি বলবো খুব ভালো, এটার কালার কোয়ালিটিও বেশ ভালো। এই যে 2.5 বছর পার হয়ে গেছে, এতটা রাফ ইউজ করার পরেও সব কিছু ঠিকঠাক। তো চলেন এখন ঝটপট আগে বাসায় গিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সারতে হবে, একটু ফ্রেশ হয়ে ব্যাকপ্যাক করে বের হয়ে পড়বো কুষ্টিয়ার উদ্দেশ্যে। তবে যা বুঝতেছি এবার রাতের বেলায় আসলে রাইড করা লাগবে। তো শীতকাল যেহেতু, রাতের বেলায় একটু ঠান্ডার পরিমাণ বাড়বে, সেই অনুযায়ী প্রিপারেশন নিব। তো চলেন ঝটপটাকে রেডি হই, তারপর বের হয়ে পড়ি। তো ছোট্ট একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে টায়ারের এয়ার প্রেশারটা একটু চেক করতে হবে। রাইডের আগে আসলে এটা চেক করা খুবই জরুরি, না হলে যেটা যে টায়ার প্রেশার যদি প্রপারলি না থাকে তো আপনার বাইক ব্যালেন্স করতে একটু অসুবিধা হবে হাইওয়েতে। আর সেটাই এখন আসলে চেক করে নিব যে টায়ার প্রেশারটা ঠিকঠাক আছে কিনা। আর এই যে আমার গায়ে যে রিফ্লেক্টিং জ্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটা বেশ কাজে দেয়। যারা বিশেষ করে আমি বলবো রাতে রাইড করেন, তারা চেষ্টা করবেন যে এরকম একটা রিফ্লেক্টিং জ্যাকেট কিনে নিতে। খুবই কম দাম, 200 থেকে 250 টাকার মধ্যে মার্কেটে পাওয়া যায়। এটা বেশ কাজে দেয় আমি মানে এটা মোটামুটি ইউজ করি, বেশ ভালোই। আর আরেকটা বিষয় হচ্ছে যে লং রাইডের ক্ষেত্রে যে ব্যাগ দেখতে পাচ্ছেন, আমি যে 2টা বাঞ্জি কর্ড দিয়ে ক্রস করে নিছি। এই ব্যাগ প্যাকিংটাও একটু আপনাদের মানে ঠিকঠাকভাবে করতে হবে যখন লংয়ে যাবেন, কারণ ব্যাগ যদি কোনোভাবে খুলে যায় তাহলে এটা অ্যাক্সিডেন্ট হতে পারে এটা থেকে। তো এই যে এখন বেড়িবাঁধের রাস্তা ধরে ফেলছি, আমি যেহেতু কুষ্টিয়া যাব দৌলতদিয়া পাটুরিয়া ঘাট দিয়ে, তো এই বেড়িবাঁধের রাস্তা ধরে বিরুলিয়া থেকে সাভার হয়ে মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া। তো চলুন সামনে আগাই থাকি। I wanna look in the mirror and like what I see. I'm sick of feeling so worthless. You wanna sink or swim? I'm gonna go down swinging. Look deep within. I get lost in the feeling. এই বিরুলিয়ার এই রাস্তাতে দেখলাম এই ফিলিং স্টেশনটার কাজ চলতেছে, এটার কাজ এখনও শেষ হয়নি। এখানে এলপিজি আর ফুয়েল দুইটাই পাওয়া যাবে। তো বেশ ভালো, এই রাস্তাতে এখন অনেকেই এই রাস্তাটা ইউজ করে। তো
এখানে একটা ফিলিং স্টেশন হওয়াতে সুবিধাই হবে অনেকের জন্য। তবে এই রাস্তাটা এখন এত পরিমাণে ইউজ হচ্ছে যে যে কোনো সময় আপনি আসলে এরকম ট্রাফিক পাবেন। আর এই রাস্তাটি একটু চাপা, তো ট্রাফিক ঠেলে আস্তে ধীরে আগাতে থাকি সামনে। Lost in the field, just need a way. I'm gonna find my meaning, I can make a change. I wanna play the game, yeah. তো ব্রো, গুড ইভিনিং ফ্রম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আসছি এখন 20 মাইল। তো এইখানে যে একটা চার ব্রেক নিচ্ছি, কারণ চাটা খুব জরুরি হয়ে পড়ছিল। আর এই এতটুকু রাস্তা আসতে আমার পুরো 1 ঘন্টা লাগলো, আর এখন বাজে সন্ধ্যা 7টা। তো জাস্ট 15 মিনিটের একটা ব্রেক ছিল। এখন এই যে রেডি হয়ে সোজা রওনা দিব হচ্ছে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে। আর যা বুঝলাম রাস্তার অবস্থা খুবই বাজে, কারণ এই রোডটাতে 4 লেনের কাজ চলতেছে একদম পাটুরিয়া পর্যন্ত, ঘাট পর্যন্ত রাস্তার কাজ হচ্ছে, যেহেতু রাস্তার অবস্থা একদমই খারাপ। আর আমি ভিতরের আর একটা রাস্তা আছে যেটা হচ্ছে হেমায়তপুরের ভিতর দিয়ে যাই, সেই রাস্তাটা আজকে ইউজ করতেছি না, কারণ অলরেডি যে রাত হয়ে গেছে। ওইটি একটু ভিতরের রাস্তা, আর তবে রাস্তাটা ভালো। তবে সন্ধ্যার পরে এই রাস্তাটা ইউজ না করাই ভালো হবে। তো এই দিক দিয়ে যেহেতু অনেক লোকজন আর গাড়ি ঘোড়া যাতায়াত করে, তো রাতের বেলাতে ওই দিক দিয়ে কোনো সমস্যা নেই। তাই এই ঢাকা মানিকগঞ্জ হাইওয়ে এইটাই ধরতেছি। তো চলেন এখন সামনে আস্তে ধীরে আগাতে থাকি, আবার কথা হবে সামনে গিয়ে। তো চলে আসছি পাটুরিয়া ফেরিঘাটে। কাহিনী হচ্ছে যেটা, যে পেটের ভিতর একটু ক্ষুধা নাড়া দিয়ে উঠছে। তো এখানে পরোটা, ডিম, আলু ভাজি এগুলো বেশ মজার। তো চলেন এখন আগে ঝটপট খাওয়া দাওয়াটা সারি, আর খাওয়া দাওয়া করে তারপর একবারে ফেরিতে উঠবো, কারণ ব্রেক একদমই নিচ্ছি না, যেহেতু একা আসছি। জাহাঙ্গীরনগরেই লাস্ট ব্রেকটা নিলাম দেখলেন, আর তারপর একবারে চলে আসছি ফেরিঘাটে। তো খাওয়া দাওয়া শেষ, এখন আস্তে ধীরে ফেরির দিকে রওনা দিই। ফেরিঘাটটা ঠিক পাশেই, তো চলেন ফেরিতে উঠে তারপর আবার কথা হচ্ছে। তো ফেরির আনলোডিং মোটামুটি শেষ, এখন আস্তে ধীরে উঠে পড়া যাবে। তবে ফেরিতে যারা বাইক নিয়ে উঠবেন একটু সাবধান। এই যে ওঠার যেই জায়গাটা, এই জায়গাটা বেশ ভালো উঁচা নিচা থাকে, আর পিছনে যদি পিলিয়ন থাকে, পিলিয়নকে নামাই দিন, তাহলে বাইকটা কিছুটা হালকা হয়ে যাবে। ফেরিতে মোটামুটি উঠে পড়ছি যেহেতু, আর কোনো সমস্যা নেই। এখন ফেরিটা পার হতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগে ফেরিতে। আর এখানে বাইকের জন্য চার্জ নেয় হচ্ছে 70 টাকা, আর ঘাটের একটা টিকিট আছে 20 টাকা। আর পাটুরিয়া ঘাটের অপর পাশে হচ্ছে দৌলতদিয়া ফেরিঘাট। তো পদ্মাপাড়ি দিয়ে চলে আসছি এপারে, এবার কুষ্টিয়ার দিকে আগাতে থাকি। আর যেহেতু রাতের বেলা খুব বেশি কিছু দেখানো সম্ভব হচ্ছে না, তো চলেন সামনে এবার আগানো যাক, একবারে কথা হচ্ছে কুষ্টিয়া গিয়ে।
এই হচ্ছে কুষ্টিয়ার মীর মোশাররফ হোসেন সেতু টোল প্লাজা, আর এটা হচ্ছে গড়াই নদীর উপরে। তো গড়াই নদী পার হলে আপনাকে এখানে যে টোল দেওয়া লাগবে বাইকের জন্য 10 টাকা। এই ব্রিজটা পার করা মানে আপনি কুষ্টিয়ার একদম ভিতরে আর কি ঢুকে গেলেন, শহরটার একটু সামনে, খুব বেশি দূরে না। তো অলরেডি ঢুকে পড়ছি মানে আমাদের পাড়ার ভিতরে। আর এই যে দূরে লাল নীল আলো দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে বিয়েবাড়ির আলো। মানে আমার যে বন্ধুর বিয়ের কথা বললাম, আমার ছোটোবেলার বন্ধু, ওর বিয়ে হচ্ছে আগামীকাল। আমাদের বাসা খুবই কাছাকাছি, মানে একদম একই পাড়াই বলতে পারেন। তো এই যে ভাবছিলাম যে ওরা হয়তো বা কেউ জেগে থাকবে, কিন্তু গেটের অবস্থা দেখে যা বুঝতে পারছি যে কেউ নেই, মানে সবাই ঘুম হয়তো বা। তো যাই হোক, আর এখন 12টাও পার হয়ে গেছে, এখন আর ওকে রিং না দিই, এখন চলেন আস্তে ধীরে বাড়ির দিকে আগাতে থাকি। চলেই আসছি অলমোস্ট, পাশেই আমাদের বাড়িটা। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আর আগামীকাল যাব হচ্ছে সাতক্ষীরায়, মানে আমার বন্ধুর বাড়ি তো দেখলেন কুষ্টিয়াতেই, আর ওর বিয়ে হচ্ছে সাতক্ষীরাতে। তো সাতক্ষীরাতে যাব, বাট বাইক নিয়ে যাব না, যেহেতু অন্যান্য বন্ধুবান্ধব থাকবে, সবাই একসাথে আমরা গাড়িতে করেই যাব। চেষ্টা করব ছোটোখাটো একটা ভিডিও বানানোর, আর ভিডিওটা হয়তো বা বিয়ে সংক্রান্তই হবে, মানে মোটো ব্লগিং ওইভাবে হচ্ছে না। তো যাই হোক, আর এই গল্পগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়। গল্পগুলো শুনতে কিংবা দেখতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন, শুনবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে যে কোনো নতুন গল্প আসলে সেটার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো আপাতত টাটা, গুড বাই। এখন বাজে হচ্ছে অলমোস্ট 12:30 এবং সেফলি চলে আসছি বাসায়। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে রাস্তায় মিডিল ক্লাসের সাথে। আর এই যে আমি আসবো বলে অলরেডি গেটটাও খোলাই ছিল। তো এখন বাইকটা জাস্ট ভিতরে ঢুকাই, ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি, ঘুম দিই। তো তত সময় টাটা।